মা বোনেরা লক্ষ্য করুন। মা, আমি বলতেছিলাম আমার সামনে কিছু তালবেল ইলম আছে। আজকে আমাদের এই বল্লা গ্রামে বল্লার ঐতিহ্য ধরে রাখার জন্য, ইসলাম প্রচার করার জন্য, কোরআন শেখানোর জন্য বল্লার অনেক লোকেদের সুপরামর্শের মাধ্যমে একটা হাফিজিয়া মাদ্রাসা খাড়া করা হয়েছে। সেই মাদ্রাসার ছাত্ররাই তো বসে আছে সামনে। তালবেল ইলমরা খেয়াল করো, তোমাদের দাম কত? মা বোনেরা লক্ষ্য করুন। মা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি যখন আমার বাড়ি থেকে তুর পাহাড়ের দিকে আপনার সাথে দেখা করার জন্য আসতেছিলাম, দেখতেছিলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যাওয়ার পথে দেখলাম আগুন লেগে গিয়েছে। সেখানে সেই কবরে আগুনের কোনো তাপ ঝঙ্কা কিছু নাই। আমি দেখলাম কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ, ইলমে দ্বীন প্রচারের কর্তৃপক্ষ এবং সহযোগিতাকারীরা শুনুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, কি জন্য ওই কবরবাসীকে এত আযাব দেওয়া হচ্ছিল, কবরটাকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছিল, এবং কেনই বা তার কবরটাকে জান্নাতের সুবাসিত ঘ্রাণ দিয়ে পরিপূর্ণ করে দেয়া হলো, আমার জানতে ইচ্ছা করে। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন। রব্বে কারীম বললেন, হে মুসা, তুমি যা বলেছো সব সঠিক। লোকটা পাপী ছিল, তার জীবদ্দশায় কখনো আমাকে মানে নাই রব হিসাবে। সে তার দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করতে করতে এত নাফরমানি করেছে যে সে নাফরমানি করতে করতে তার নাফরমানি অবস্থায় মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর পূর্বে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সেই সময় সে ওসিয়াত করেছিল তার স্ত্রীকে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি এই অল্প বয়সেই রবের ডাকে মরে যাচ্ছি। আমার জীবনে কত পাপ না আমি করেছি, কত নাফরমানি আমি করেছি, কত আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করেছি। আমি তো আল্লাহর কোনো হুকুম মানি নাই। ও আমার স্ত্রী প্রিয়তমা, আমার তো ভয় হয়, আমি তো নাফরমান হিসাবে মরে যাইতেছি। আমার ভয় হয় জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। আমি যাইবার কালে, মরণকালে, স্ত্রী, তোমার প্রতি আমার ওসিয়াত থাকলো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা মেয়ে হোক আর ছেলে হোক, আল্লাহর দ্বীন শিখানোর জন্য তুমি ওইটাকে মাদ্রাসায় দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সারা জীবন করেছে খারাপ কাজ, শুধুমাত্র মরণকালে একটা কাজ ভালো করেছে, ওসিয়াত করে গেল স্ত্রীকে, স্ত্রী এটা করবা। মা বোনেরা কথা বলবেন না। মা, লক্ষ্য করুন। মা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, লোকটা পাপী হওয়ার কারণে তার কবরে আযাব দিয়েছে, ওসিয়াত করে গেল স্ত্রীকে, তার একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তানটি যখন 5 থেকে 6 বছর বয়স হয়ে গেল, ওসিয়াত পূর্ণ করার জন্য ওই পাপী লোকটার স্ত্রী নিজের সন্তানকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করলো। মাদ্রাসায় যেই দিন ভর্তি করেছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আপনি ওই পাশ দিয়ে আসতেছিলেন। ও নবী মুসা, এতদিন পর্যন্ত তার কবরটাই এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আপনি হয়তোবা আজকেই দেখেছেন। কিন্তু আজকে আপনি যখন আমার কাছে আসতেছিলেন তখনও আগুন জ্বলতেছিল, কিন্তু সেই সময় তার রেখে যাওয়া ওসিয়াত তার স্ত্রী পূর্ণ করে তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করলো। ভর্তি করার সময় যখন আপনি আমার সাথে কথা বিনিময় করতেছিলেন, মত বিনিময় করতেছিলেন তুর পাহাড়ে, নবী মুসা, তখন ওই ওসিয়াত পূর্ণ ছোট্ট 5 বছরের
এই দোয়া পড়লো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাদ্রাসার শিক্ষক ছোট্ট শিশুটাকে যখন এই শয়তান তাড়ানো দোয়াটা পড়লো, সাদা যখন পড়ালো, যাহার নাম হলো তাওয়াউজ। আমরা ছোট্ট শিশুদেরকে মাদ্রাসায় পড়াই, তাওয়াউজ পড়লে আগে ভাগে শয়তান পালায়, তাওয়াজ পড়লে সকল কাজে শয়তান পালায় আগে ভাগে। সবাই শিশুরা বলো, তাওয়াজ পড়লে আগে ভাগে শয়তান পালায় আগে ভাগে, তাওয়াজ পড়লে সকল কাজে। বন্ধুরা আমার, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, তারপরে কি হলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই বাচ্চাটার মুআল্লিম শিক্ষক যখন তাকে শেখাইল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তার আযাব বন্ধ করতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রব্বুল আলামিন বলতেছেন, নবী মুসা যখন বাচ্চাটাকে 3 বার আউযু বিল্লাহ আর 3 বার বিসমিল্লাহ পড়ালো, আর বাচ্চাটার এই দুটো দোয়া, শয়তান তাড়ানো দোয়া এবং ভালো কাজের শুরুতে পড়ার দোয়া, সে মুখস্থ করে ফেললো। এর বিনিময়ে আমি তার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তার কবরটাকে আমি জান্নাতের বাগান বানাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা। কষ্ট হচ্ছে? প্রাণ খুলে কণ্ঠ দিয়েছেন কে? তাহলে কণ্ঠ ছেড়ে দেন। কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা সেই মাবুদের একমাত্র তাওহীদের কলেমা, যে কলেমার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের কলেমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মক্কা ভূমি থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আমার আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুস সাফ মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। মসজিদে নববীতে বসে সাহাবারা সম্মিলিতভাবে জামাতে নামাজ আদায় করার পরে যখন মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, এমন সময় কিছু কিছু সাহাবারা পরামর্শ করতেছেন, নবীজি যদি আমাদেরকে জানাইতেন কোন কাজ করলে সহজে জান্নাতে যাওয়া যেত, কোন কাজ করলে সহজে আমাদের মহান সৃষ্টিকর্তা খুশি হইত। বন্ধুরা আমার, মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবারা দূরে পরামর্শ করছেন। নবীজি সেই সময় এই সূরাটি সূরাতুস সাফ নাযিল হলো। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবেদের আকাঙ্ক্ষা অনুযায়ী কোন কাজ করলে জান্নাতের পথ প্রসার হবে, কোন কাজ করলে বাতিলের পথ থেকে নিজেকে হেফাজত করা যাবে, কোন কাজ করলে মহান মালিককে খুশি করা যাবে, সেই চিন্তাধারা যখন চিন্তা চেতনা করতেছিল সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সূরাতুস সাফ নাযিল করে জানিয়ে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই কথাগুলো আল্লাহ এখানে বলেছেন। বন্ধুরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হযরত আবু বকর, ওমর, ওসমান বাহির হয়ে গিয়েছেন। মসজিদে মাত্র নবীজি নামাজে আছেন। আরেকটা হাদিস বলতেছি, মসজিদে নবীজি নামাজে আছেন, কিছু সাহাবা আছেন আর কিছু সাহাবা বাড়িতে চলে গিয়েছেন। বেশি সংখ্যা হযরত আবু বকর সহ 2-1 জন মসজিদের বাইরে অবস্থান করছেন।
এমতো অবস্থায় দুইজন অপরিচিত লোক আসলো, নতুন, যাদেরকে কখনো দেখা যায়নি। তারা বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? হযরত আবু বকর বলছেন যে আপনারা কারা? দুইজন একই বাক্যে উত্তর দিলেন, আমাদের সম্পর্কে আপনারা জানেন না, আমরা দুইজন খ্রিস্টান ধর্মের লোক, আপনাদের ধর্মের লোক না। তা বলছে, আমাদের নবীর কাছে কি দরকার আপনাদের? যখন শুনেছে আমরা অন্য ধর্মের লোক, নবীকে খোঁজ করতে চাই, কি দরকার? তখন তারা হযরত আবু বকর সহ সাহাবারা আরেকটু জানার ইচ্ছা পোষণ করে তাদের নিকটবর্তী হলেন। বন্ধুরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করা মাত্রই হযরত আবু বকর নবীজিকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, মসজিদের বাইরে দুইজন অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের দুইজন লোক আপনার সাথে কথা বলতে চায়। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি তাদের সাথে কথা আলাপকালে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধর্মের লোক? কেন তোমরা এসেছো? কোথায় তোমাদের বাড়ি? তারা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি অনেক দূরে, আমরা এখানে ব্যবসা করে খাই। আপনাদের দেশে খেজুরের দাম কম, আর আমাদের দেশে জাইতুন তেলের দাম কম। এখান থেকে খেজুর ক্রয় করে নিয়ে আমাদের ওখানে বিক্রয় করি, আর আমাদের ওই কম দামের মালটা আপনাদের এখানে বেশি দামে বিক্রি করি, তাতে আমাদের অনেক মুনাফা হয়। কিন্তু আমরা যখন আসতেছিলাম মদিনায়, তখন তাবুক নামক স্থানে দেখলাম 40,000 সৈনিক সেখানে সশস্ত্র বাহিনী অবস্থান করতেছে, আপনার বিপক্ষে যুদ্ধ করবে এবং মদিনাকে ধ্বংস করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আপনাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এই অভিযান নিয়ে আসতেছে। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, ইসলামের পথ সহজ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতন আদর্শের মানুষ নাই, তার মতন সৎ মানুষ নাই, তার দ্বারা জীবনে কোনো মানুষের ক্ষতি হয়েছে এমন একটা প্রমাণ নাই। অথচ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 40,000 সশস্ত্র সৈনিক নবীজির উপরে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা আমার, এই দুইজন লোক বলল, তোমরা খ্রিস্টান ধর্মের লোক, যারা আমাকে আক্রমণ করবে বলতেছো তারাও খ্রিস্টান ধর্মের লোক, তোমাদের একই জাতি, তাহলে তোমরা কেন আমাকে এই খবরটা দিচ্ছ? বলছে, হুজুর, আমাদের ভগবানের কসম, আমাদের দেবতার কসম করে বলছে, হুজুর, আপনি অন্য ধর্মের লোক হলেও আপনাকে ভালোবাসি, আর আপনার উপরে যে আক্রমণ চালাইবে এটা আমরা চাই না সত্যিকারের। এই জন্যই খবরটা দিয়া যদি আপনাকে একটু ন্যূনতম উপকার করতে পারি, তাই আমরা বলতে এসেছি। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বিশ্বাস করতেও পারলেন না, ফেলতেও পারলেন না। এমত অবস্থায় তারা বলতে শুরু করলো, হুজুর, যদি আমাদেরকে সন্দেহ করেন তাহলে আপনার একটা গোয়েন্দা টিম সেখানে তদন্তের জন্য পাঠান। হুজুর, দয়া করে আমাদের কথাটাকে আপনি অবহেলা করবেন না। যদি করেন, আমার বিশ্বাস ওই বাহিনীর কাছে আপনারা লাঞ্ছিত হবেন, ক্ষতিগ্রস্ত হইবেন। বন্ধুরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, হযরত আবু বকর, ওসমান, আলী, কে কোথায় আছো? নামাজ পড়ে সকলে বাড়ি চলে গেল, ডাকো, জরুরি মিটিং ডাকো।
জরুরি সমাবেশ ডাকা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত উপস্থিত সাহাবা ছিলেন তারা তাদের সমস্ত নবী প্রেমিক সাহাবাদেরকে ডেকে নিয়ে আসলেন মসজিদে নববীতে। আবার নবীজি ঘোষণা করলেন, খবর তো এই, বিশ্বাস করাও যায় না, আবার তো ফেলাও যায় না, কি করা যায়? আবার তারাই পরামর্শ দিচ্ছে, একটা গোয়েন্দা গ্রুপ সেখানে আপনি পাঠান তদন্ত করার জন্য। বন্ধুরা আমার, এই পর্যন্ত সকলে একটু প্রাণ খুলে জিকির করে লা ইলাহা। আচ্ছা, কলেমার সাথে শত্রুতা আছে নাকি আপনাদের? মন উজাড় করে বলি লা ইলাহা, জোরে। আসলে জিকির না করে করে, কলেমা মস্ক না করে করে জং ধরে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, মনে রাখবেন, নবীজি ডেকেছেন গোয়েন্দা পাঠাবেন। কোন জায়গায়? তাবুকে। মদিনার থেকে 20 দিনের পথ। তখন তো এরকম প্লেন হেলিকপ্টার ছিল না, হেঁটে যেতে হবে, ঘোড়া দাপিয়ে যেতে হবে। ঘোড়া একটা সচল ভালো ঘোড়া দাপিয়ে গেলে 20 দিনের পথ। মা বোনেরা লক্ষ্য করুন, মা, আমি আজকে গ্রামের ওয়াজ করব, যেহেতু গ্রামের হুজুর। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, পর্দাশীলা হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, বলেন তো একটা পরিবার ভালো হয় কিনা? আমরা যারা একটা পরিবারের 5 থেকে 10 জন খানা খাই, ওই পরিবারের প্রতি যিনি রান্না করে দেয়, এই রাঁধুনি যদি নামাজি হয়, খাইলাম নামাজির হাতে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, রাঁধুনি যদি পর্দাশীল হয়, খাইলাম পর্দাশীলের হাতে। রাঁধুনি যদি সতী হয়, খাইলাম সতীর হাতে। অতএব হারাম খাইতে খাইতে আমাদের মতন মোল্লাদের ইমানও কিন্তু আর থাকছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি চাই, আমার মারা যদি আসিয়া, ফাতেমা, হাজেরা, খাদিজা, আয়েশা, ফাতেমার মতন হয়ে যায়, তাহলে আমাদের ইমানও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা লক্ষ্য করুন, মা, পৃথিবীর ইতিহাসে সব চাইতে কষ্ট স্বীকার করে ইমান ধরে রেখেছেন তিনি হলেন হযরত আসিয়া। তার স্বামী ছিল খুব ভদ্র মানুষ, নাম বলেন কি? ফেরাউন। এই যে মা বোনেরা কথা বলবেন না, যদি মনে করেন অজের মাঠে এসে আপনার কতটা জরুরত হয়, দয়া করে অপরকে ক্ষতি না করে আপনি চুপ করে বাড়ি যেয়ে কথা বলবেন, তাও এখানে ডিস্টার্ব করবেন না। অনেক কথা কিন্তু মঞ্চে আসতেছে। হযরত আসিয়া কেমন মহিলা ছিলেন? তার স্বামীকে রব বলতে হবে, তার স্বামীকে রব বলতে হবে। আজকে আমার সমাজে এমন মহিলা যদি পাইতো, আর এরম সুযোগটা পাইতো, লাভ দিয়ে বলতো রব কেন, আরো কিছু বলতে হবে কিনা। কিন্তু আসিয়া বলেছিল, প্রিয় স্বামী, আপনি তো আমার স্বামী মাত্র, আমার তো রব আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। মা বোনেরা লক্ষ্য করুন, মা, আসিয়া তার কাফের স্বামী ফিরাউনকে না মানার কারণে, অর্ডার না মানার কারণে, তাকে নিজের স্বামী ফিরাউন ওই পাপিষ্ঠ শয়তানদের হাতে তুলে দিয়েছিল ব্যভিচার করার জন্য, শালীনতা হানি করার জন্য। হযরত আসিয়াকে যখন পাপিষ্ঠ, বেহায়া, বেপর্দাশীল বানাইবার জন্য, ঈমান নষ্ট করিবার জন্য নিজের স্বামী যখন অন্যদের হাতে তুলে দিয়েছিল, আসিয়া কিন্তু এর আগে কখনোই আল্লাহর সাহায্য চায় নাই, তার ঈমান টিকিয়ে রাখছিল। সেই সময় কষ্টে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে তেলে ভেজে হত্যা করেছে, তোমার সাহায্য চাই নাই। আমার স্বামী আমাকে নির্যাতন করে, তোমার সাহায্য চাই নাই। রব্বুল আলামিন, আমার এই দেহ, আমার এই শরীর
একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ দেখে নাই। আমি তোমার কাছে শালীনতা চাই। আমি কি চাই? শালীনতা চাই। আমি যেন বেহায়া না হই, আমি যেন হাসরের ময়দানে বেহায়া মহিলা হিসাবে না উঠি। আল্লাহ এই পাপিষ্ঠ শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে টুক করে উপরে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ আসতে বলেন। এই জন্য বললাম মা, ইমান, আপনার আমার ইমান মজবুত করতে হবে হযরত আসিয়ার মতন অটল। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা লক্ষ্য করুন। মা, আমি 2 নম্বর বলেছি, লজ্জাশীল হইতে হবে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ে ছিলেন, আপনারাও তো মেয়ে। হযরত হাজরা আলাইহিস সালাম এমন একজন গরিব মানুষের মেয়ে ছিলেন, যে গরিব মানুষ বনের ভিতরে বাস করত। কিন্তু এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ভাই বোন ছিল না, বাবা মায়ের একমাত্র মেয়ে। নমরুদ মেলা দিয়েছে, মেলা প্রতি বছর মেলা হতো, মেলায় প্রদর্শনী হতো। এই মেলার থেকে সুন্দর সুন্দর কুমারী মেয়েদেরকে ধরে নিয়ে নমরুদ ব্যবহার করত। সকলে বলি নাউজুবিল্লাহ। মা বোনেরা লক্ষ্য করুন। মা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আড়ি করলেন, বাবা মায়ের সাথে আল্লাহ করলেন, বাবা মা আমি তো একটু মেলায় যেতে চাই। বাবা মা সাথে করে মেলায় নিয়ে গেলেন। মেলায় যখন পাপিষ্ঠ শয়তানের দৃষ্টি হযরত হাজরার প্রতি পড়ে গেল, হযরত হাজরা বুঝতে পারলেন এখানে থাকা নিরাপদ নয়। মাকে বললেন, মা তুমি এখান থেকে হাঁটো, এখানে আর থাকা যাবে না। ও মারা লক্ষ্য করুন। মা, লজ্জা কাকে বলে, ইমান কাকে বলে, হায়া কাকে বলে? হায়া যার ভিতরে আছে, ইমান তার ভিতরে আছে। হায়া নাই যার, ইমান নাই তার। ইমানের 70টা শাখার ভিতরে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ইমানের একটা বড় অংশ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলেছিলেন, মা বাবা এখানে আর থাকা যাবে না। শেষে তল্লাশি হলো তার বাড়িতে, সেনাবাহিনী অভিযান হলো। সেই দিন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলতে পারতো, এই দেশের প্রেসিডেন্ট আমাকে চাই, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু কুলাঙ্গার শিক্ষিত মারা হারুন আঙ্কেলের হাতে তুলে দিয়েছে নিজের মেয়েকে। মিথ্যে কথা বললাম নাকি? কথা বলেন। ওরাও নাকি মুসলমান। মা বোনেরা লক্ষ্য করুন। মা বোনেরা লক্ষ্য করুন। মা, সন্তান মহা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সন্তান কি মহা নিয়ামত। এই নিয়ামত সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা না বানাতে পারেন, সন্তান যদি নাফরমান হয়ে যায়, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নির্লজ্জ সন্তানের পিতামাতা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। সেই দিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আর বাবা কাঁদতে কাঁদতে নিজের মেয়ের শালীনতা বজায় রাখার জন্য, তার চরিত্রকে হেফাজত করার জন্য কাঁদতে কাঁদতে এই বুড়ো বুড়ির চোখ অন্ধ হয়ে গিয়েছিল। হাজরা শেষে বলেছিল, বাড়িতে থাকার নিরাপদ নয়। নমরুদের সেনারা যেভাবে অভিযান চালাচ্ছে, ধরা খেয়ে গেলেই তো আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। হে বাবা মা থাকেন আপনারা, আমি বনে চলে যাই। মা বোনেরা লক্ষ্য করুন। মা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন লজ্জাশীল হতে হবে। আমার আলোচনার পয়েন্টে আমি বলেছি, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনের ভিতরে চলে গেলেন, তিনি দেখতে পাচ্ছেন শত শত বাঘ হাজরাকে পাহারা দেয়, যেন সেনাবাহিনী, বডিগার্ড। সুবহানাল্লাহ বলবেন না? শত শত বাঘ বনের ভিতরে হাজরা আলাইহিস সালামকে বডিগার্ড হিসাবে পাহারা দেয়। আচ্ছা, বাঘে মানুষ খায় না আদর করে? কথা বলেন। খায়। আর হযরত হাজরা আলাইহিস সালামকে বাঘে শেল্টার দিয়েছে, ওই নমরুদের সেনাবাহিনীর হাত থেকে যেন হাজরা হেফাজত হয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার,
7 দিন ধরে অভিযান চলছে বনের ভেতরে, তন্ন তন্ন করে জরুরি অভিযান দিয়েছে। এর আগেও কিন্তু জরুরি অভিযানে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। কথা বলেন, হয়েছে কিনা? এই অভিযান কেমন পর্যন্ত চলবে, বন্ধ হবে না। কেননা এই অভিযানের শিকার যারা হবে তারাই জান্নাতি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর আমরা মনে করছি না, আমার মতন ভালো আর কেউ নাই, আমি যদি ভালো না হবো তাহলে অভিযানের আওতায় পড়ছে না কেন? বন্ধুরা আমার, এই কথা যদি হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবী আলাইহিস সালাম বেঈমান কাফেরদের অভিযানে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা লক্ষ্য করুন, হযরত হাজরা আলাইহিস সালামের মতন লজ্জাশীল হতে হবে। যখন দেখলেন যে নমরুদের সেনাবাহিনী নিকটবর্তী, তিনি সাগরে ঝাঁপ দিলেন। কি করলেন? সাগরে ঝাঁপ দিলেন। মরে যায় যাব, মাছের খাদ্য খাবো, কিন্তু আমার চরিত্র, আমার লজ্জা স্থান এই বেঈমান নমরুদকে আমি দেখতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? হাজেরা ঝাঁপ দিলেন নদীতে। মা বোনেরা, শুধু শুনে বাড়ি গেলে হবে না। আমি আজকে বলেছি বাড়ির রস করবো একেবারে, যাতে কোনো আমল তৈরি হয়। মা বোনেরা লক্ষ্য করুন, মা হযরত হাজরা আলাইহিস সালামকে জেলেরা মাছ শিকার করতে যে পেল পিরায় মরা সুন্দর একটা মেয়ে। কেন বা এই নদীতে আসলো? পিরায় মরা মরে ভাব। নৌকায় করে মাছ শিকারকারী জেলেরা যখন বাজারে তুললো, অনেক টাকায় বিক্রয় করা যাবে, কিন্তু সেনাবাহিনীরা পেয়েই তো তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। নমরুদের দরবারে নিয়ে তাকে হাজির করলো। তাকে যত করে সাজানোর দরকার খুব সুন্দর করে সাজানো হলো। তাকে বোঝাতে লাগলো, নমরুদ তোমাকে খুব ভালোবাসে, নমরুদের কাছে যদি তুমি যেতে পারো তুমি তো রাজরানী হয়ে যাইবা।